এক সূত্রে স্রোতের অঙ্ক সমাধান কি অবিশ্বাস্য মনে হচ্ছে? একটুও না। অনেকে হচ্ছে স্রোতের অঙ্ক দেখছি আমরা অনেক বড় অনেক ইকুয়েশন দিয়ে করতে হয়, কিন্তু আমরা হচ্ছে আজকে একটি সূত্রের মাধ্যমে স্রোতের অঙ্ক সমাধান করে ফেলবো, মানে স্রোতের বেগ নির্ণয় করবো। আমাদের হচ্ছে এক স্টুডেন্ট এটা আমাদের কমেন্ট করছে যে তাকে যেন এটা বুঝিয়ে দিই। তোমাদেরও যদি এরকম কমেন্ট থাকে, কোনো প্রশ্ন থাকে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে জানাবো, আমরা তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আর চলো তাহলে এই অঙ্কটা আমরা সমাধান করে ফেলি। তো সূত্রটা হচ্ছে, আমরা বলছি একটা সূত্রের মধ্যেই করব। সূত্রটা হচ্ছে স্রোতের বেগ সমান, এখানে হচ্ছে ডি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্রোতের বেগ, যখনই স্রোতের বেগ নির্ণয় করতে বলবে তখন সূত্র কি লিখবো? ডি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 2TAB। এখানে এগুলো দ্বারা কি বোঝায়? ডি দ্বারা বোঝায় হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স মানে কি? দূরত্ব। ডি দ্বারা কি বোঝায়? ডিস্টেন্স। এ দ্বারা হচ্ছে মানে অনুকূলে কতখানি গেল, অনুকূলে। এ দ্বারা অনুকূলের দূরত্ব বোঝায়। এ দ্বারা অনুকূলের দূরত্ব মানে স্রোতের অনুকূলের দূরত্ব। সেমভাবে বি দ্বারা প্রতিকূলের দূরত্ব মানে স্রোতের প্রতিকূলের দূরত্ব। আর হচ্ছে টি দ্বারা হচ্ছে টাইম। তাহলে এই যে ডিস্টেন্স মোট কত ছিল? 15 কিলোমিটার। ডিস্টেন্স ছিল 15 কিলোমিটার, তাহলে ডি এর ভ্যালু হচ্ছে 15। ডি এর ভ্যালু কি? 15। এ হচ্ছে অনুকূলের দূরত্ব। এই যে কি বলছে? অনুকূলের দূরত্ব কত? স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার, তার মানে অনুকূলের দূরত্ব হচ্ছে 5। সেম ভাবে প্রতিকূলের দূরত্ব, এই যে স্রোতের প্রতিকূলে কত আছে? স্রোতের প্রতিকূলে আছে 3, তার মানে বি হচ্ছে 3। আর টাইম কত দেওয়া আছে? টাইম লাগে হচ্ছে 4 ঘন্টা, এই যে 4, তার মানে এই যে হচ্ছে 4। এখন এটা ভ্যালু বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। তাহলে ডি কত? ডি হচ্ছে 15। আর এর স্কয়ার, এর মানে কত ছিল? 5, তার মানে 5 এর স্কয়ার করলে কত হয়? 25। সেম ভাবে বি ছিল হচ্ছে 3 এর স্কয়ার করলে হচ্ছে 9। আর হচ্ছে 2 তো সূত্রের মানে 2 গুণন টি হচ্ছে কত? টির মান হচ্ছে 4 গুণন এ হচ্ছে 5 গুণন বি হচ্ছে 3। তাহলে হচ্ছে উপরে 15 গুণন 16। এখানে গুণ কিভাবে হলো? এই গুণটা হলো ব্র্যাকেট উঠে গেলে সবসময় কি হয়? গুণ হয়। ব্র্যাকেটের পরিবর্তে গুণ। ব্র্যাকেট মানে হচ্ছে গুণ বোঝায়, ইনটু মানেও গুণ বোঝায়, ব্র্যাকেট মানেও গুণ বোঝায়। তো এরপরে হচ্ছে আমরা এগুলা গুণ করি, এগুলা যেভাবে আছে থাকুক। 2 গুণন 4 গুণন 5 গুণন 3। তাহলে আমরা 5 দিয়ে 15 কাটতে পারি 3, 3 কাটা যায়, উপরে হচ্ছে 1। 4 দিয়ে 16 কে কাটলে হচ্ছে 4 4 16, 2 দিয়ে 4 কে কাটলে হচ্ছে 2, তার মানে 2 অক্ষে 2। এই যে আমাদের অ্যান্সার শেষ। এটা কি খুব বড় ছিল? অনেকে হচ্ছে অনেক বড় ভাবে করা। এরকম শর্টকাট তোমরা শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে রাখবে। ধন্যবাদ।